আমি এখন দাঁড়িয়ে আছি নৌকার উপর, যে নদীটির উপর। এই নদীর ওপারেই কিন্তু যে ইন্ডিয়া বর্ডার, অর্থাৎ এখানে কোনো কাঁটাতারের বেড়া নাই, শুধু নদীটা পার হইলেই কিন্তু ইন্ডিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমানায় এবং ইন্ডিয়ার শেষ সীমানায়, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝ বরাবর নদীর উপর। এটা জায়গাটি হচ্ছে কুড়িগ্রাম জেলা, ভুরুঙ্গামারী থানা। নদীর নাম কি শামীম? কালজানি। কালজানি। আর হচ্ছে আহ, আহ, এই এলাকার নাম কি? এটা হচ্ছে দক্ষিণ ঢালডাঙ্গা। দক্ষিণ ধলডাঙ্গা। তো বন্ধুরা, এই কালজানি নদীর উপরে, এই নদীটি কিন্তু ইন্ডিয়া থেকে আসছে, এবং এই যে নদীটা পার হলেই কিন্তু যাওয়া যাবে ইন্ডিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই শুধু নদী কিন্তু প্রচন্ড স্রোত। নদী এই পার হলেই যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এই যে কালো কালো যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া। তো আমি এই নদী পার হয়ে আপনাদেরকে আজকে টাকা ছাড়া, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া কিন্তু ইন্ডিয়া থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। অর্থাৎ আমি নিজে ইন্ডিয়া যাব আজকে, উইদাউট পাসপোর্ট, উইদাউট ভিসা ইন্ডিয়া যাব। তো আমরা জানি গত কিছুদিন আগেই বাংলাদেশ থেকে অনেক নেতাকর্মী ইন্ডিয়ায় পলাইছে, বা বিভিন্ন সময় মানুষ বিভিন্ন ভাবে ইন্ডিয়ায় যায়, বিভিন্ন মালপত্র নিয়ে আসে, চোরাচালানি হয়। আসলে কিভাবে হয়, কিভাবে যায়, এটা আসলে যাওয়া কতটা সহজ, আসলে যাওয়া যায় কিনা, সেটি আমি আপনাদেরকে দেখাবো। দেখতে চাইলে চোখ রাখুন, সত্য হয় পেজের সাথেই থাকুন। এই কালজানি নদীর কিন্তু আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে তোরসা নদী, যা ভুটানে হিমালয়ের উপপ্রদেশে উৎপন্ন হয়েছে। এই নদীটি এক পর্যায়ে গিয়ে ভারতের মধ্য দিয়ে তোরসা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়, পদ্মা নদী, এবং সর্বশেষে গিয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়। এবং এই নদীর প্রধান অংশে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই নদীটি কিন্তু বিশাল বড় একটি নদী এবং এর গভীরতাও অনেক, বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নদী পার হয়ে এখন যে বালুর চর, সেই বালুর চরে চলে আসছি, এবং আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। বাংলাদেশের সীমানা ক্রস করে, বাংলাদেশের সীমানা পার হয়ে আমি কিন্তু চলে আসছি অলরেডি ইন্ডিয়াতে। কোনো পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে কিন্তু আমি চলে আসছি, ইন্ডিয়ার মাটিতে, দাদাদের দেশে। আজকে এই দাদাদের দেশে আসছি ঘুরতে, এবং যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে জানাবো। চলে আসছি দাদাদের দেশে ঘোরার জন্য। হ্যাঁ, দেখা যাক দাদাদের দেশে কেমন লাগে, কতক্ষণ সময় দেওয়া যায়, কতক্ষণ সময় থাকি, দাদাদের ইন্ডিয়ার কেমন। আমি আসলে সীমানা পার হয়ে এখন মাত্র আসলাম। তো এই এপার এবং ওপারের সাথে তেমনটা ভেদাভেদ দেখছি না, যে হয়তো ভিতরে গেলে বা মাঝ বরাবর গেলে বা গ্রামের দিকে গেলে হয়তো বোঝা যাবে যে আসলে পার্থক্যটা কেমন। পুরো এলাকা কিন্তু বালুর চর হয়ে গেছে, নদীর একদম বালুর চর। মানুষজন এখানে আসলে কাঁটাতারের বেড়া নাই, বা কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না, নদীর ভিতরে তো কখনো কাঁটাতারের বেড়া হয় না। তো এই জন্যই এইখানকার যারা ব্যবসায়ী রয়েছে, বা এইখানে যারা বসবাসকারী, তারা কিন্তু আসলে সহজেই বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যাতায়াত করতে পারে। এদের বেশিরভাগ যারা এইখানে ইন্ডিয়ায় বসবাস করে, তারা কিন্তু আসলে বাজার ঘাট বা অন্যান্য দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের বর্ডারে যে বাজারটা রয়েছে সেখানেই কিন্তু তারা মূলত যেয়ে থাকে। কারণ তাদের যে বাজারগুলো, সেটা কিন্তু আসলে অনেক দূর। যেহেতু বাংলাদেশটাই তাদের কাছে, এখানের বাজারগুলোই তাদের কাছে হয়, এই জন্য তারা সচরাচর এই বাজারে গিয়ে সদাই বা তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকে। তো বন্ধুরা, আমি আরও ভিতরে যাওয়ার চেষ্টা করছি, আরও ভিতরে যাব, দেখি কেমন। বন্ধুরা, আপনারা আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার বাড়িঘর। আমি আসলে এখানে আসার পরে আমি ভেবেছিলাম যে বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে যে বাড়িঘরগুলো, এই মানুষগুলো হয়তো ভিন্ন টাইপের, ভিন্ন রকম হতে পারে। আমি এদের সাথে কথা বললাম, এইখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এরা হচ্ছে ঠিক বাঙালিদের মতোই, অর্থাৎ আপনি এই কুড়িগ্রামের যে বর্ডারের মানুষজন, এদেরকে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এবং এইখানের যে পরিবেশ পুরোপুরি বাংলাদেশের মানুষের মতন,
একদম এইখানের যারা আছে তারা কিন্তু আসলে বাংলাদেশের মানুষদের সাথেই মিশে এবং হাট বাজার নামাজ কালাম মসজিদ মন্দির সবই এক জায়গায়। অর্থাৎ যেহেতু এই এলাকায় আপনার কোনো কাঁটাতারের বেড়া নাই, এতে করে এদের যে কৃষ্টি কালচার, এদের যে মেলামেশা সব কিছু কিন্তু দেখা যায় বাংলাদেশের মানুষদের সাথেই হয়ে থাকে। তো বন্ধুরা, আমি আপনাদের আসলেই দেখানোর চেষ্টা করলাম যে আসলে বাংলাদেশের গ্রাম এবং ইন্ডিয়ার গ্রামগুলো কেমন। আমি এখন এখান থেকে চলে যাচ্ছি, যেহেতু এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 4:50, অর্থাৎ প্রায় সন্ধ্যা হয়ে আসছে, প্রায় 5টা বেজে গেছে, 10 মিনিট কম। তো এই এলাকায় কিন্তু প্রচুর ঠান্ডা শুরু হয়ে গেছে এবং অন্ধকার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু বর্ডার এলাকা, রাত্রিবেলা রিস্ক হয়ে থাকে। তো আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সত্যি পেজের সাথেই থাকবেন, ভালো থাকবেন।